আমাদের ভাগবত আলোচনা করবেন বাবু ভবতোষ দাস বারোটা। একটু বাদে আমাদের ভাগবত আলোচনা হবে। ভক্তর এলাকার সকল কৃষ্ণ ভক্ত অনুরাগী মন্দির প্রাঙ্গণে চলে আসুন। আমাদের ভাগবত আলোচনা একটু বাদে শুরু হচ্ছে। তা আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমাদের ভক্তদের উদ্দেশ্যে একটা প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? মথুরা। তোমার নাম? হরে কৃষ্ণ, সঠিক হয়েছে। জন্মের পরে কোন শহরে বেড়ে উঠেছিল শ্রীকৃষ্ণ? দ্বারকা না গোকুল বৃন্দাবন? বৃন্দাবন। হরে কৃষ্ণ, সঠিক হয়েছে। শ্রীকৃষ্ণের বাঁশির নাম কি? মুরলী না শঙ্খ? মুরলী। ধন্যবাদ, সঠিক হয়েছে। শ্রীকৃষ্ণের পালিত মাতার নাম কি? দেবকী না যশোদা? যশোদা। সঠিক হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম কি? রাধা না রুক্মিণী? রুক্মিণী। ধন্যবাদ ঐশী, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছ। হরে কৃষ্ণ। মন্দির পরিক্রমার সন্ধ্যায় ফেসবুক পেজ ও ইউটিউবের পক্ষ থেকে সকল কৃষ্ণ ভক্ত অনুরাগীদের জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। সেই সাথে জানাই দিঙ্গামারি সর্বজনীন রাধা গোবিন্দ জিউ মন্দিরের পক্ষ থেকে সকল কৃষ্ণ ভক্ত অনুরাগীদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। শুরু হয়ে গেছে আমাদের কুচকুচ প্রতিযোগিতা। রাধা রানীর জন্মস্থান কোথায়? বৃন্দাবন না বৈশ্বনাথ? ধন্যবাদ, সঠিক উত্তর রয়েছে। শ্রীকৃষ্ণের ভাইয়ের নাম কি? সুদামা না বলরাম? বলরাম। ধন্যবাদ। শ্রীকৃষ্ণ এবং সুদামা কোন আশ্রম এ বাস করেন? গোকুল আশ্রম না সঞ্জীবনী আশ্রম? সঞ্জীবনী। ধন্যবাদ অর্ঘ। শ্রীকৃষ্ণ কোন পর্বত নিজের আঙ্গুলের উপর তুলেছিলেন? সুমেরু পর্বত না গোবর্ধন পর্বত? গোবর্ধন পর্বত।